আল্লাহর অশেষ মেহেরবানে যখন মক্কা নগরীতে জমজম কূপের পানি চালু হয়ে গেছিল আল্লাহর ইচ্ছাতে, তখন মক্কা নগরীতে মানুষ কিন্তু বাস করতে শুরু করলো, কিন্তু আগে ছিল না। নির্মিত করে এটি একটি সত্য ঘটনা, আর এই ভিডিওটা সকলেই পুরো ভিডিওটি না টেনে সকলেই দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম ছিল ছানা আর একজন অপরজনের নাম ছিলেন হযরত হাজার আলাইহিসসালাম। হযরত হাজার আলাইহিসসালামের এক পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইসমাইল আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপরে আল্লাহ থেকে একটি ওহী আসলো যে, হে ইব্রাহিম, তুমি তোমার হাজার আলাইহিসসালাম স্ত্রীকে নিয়ে এবং ইসমাইল তোমার সন্তানকে নিয়ে তুমি মক্কার এক জায়গায় নির্জন জায়গায় রেখে এসো। তো ইব্রাহিম আলাইহিসসালামের উপরে যখন আল্লাহ থেকে এই ওহী আসলো এবং পারমিশন আসলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সে হযরতে আসরা এবং হযরতে মারুফা পাথরের দিকে উনি রওনা হলেন। তখন উনি এই জায়গাতে পৌঁছে তখন রেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একা একা রেখে তাদেরকে যখন চলে যাচ্ছেন, তখন হযরত হাজার আলাইহিসসালাম উনি ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন নির্জন জায়গাতে? হযরত হাজার আলাইহিসসালাম যখন এসব বলতে লাগলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উনি কোনো কথা না বলে চুপচাপ যেতে লাগলেন। কোনো সারা শব্দ না দিয়ে সে তার রাস্তার দিকে যেতে লাগলেন, কোনো সারা শব্দ না করেই। হযরত হাজার আলাইহিসসালাম যখন এত কথা বলার পরেও কোনো সারা শব্দ না দিচ্ছিল ইব্রাহিম আলাইহিসসালাম, তখন হযরত হাজার আলাইহিসসালাম বললেন যে, হে আল্লাহর নবী, এটা কি আল্লাহ তাআলার তরফ থেকে এই হুকুম আসছে? যদি তাই হয় তাহলে আমরা কোনো সমস্যা নেই। তখন আল্লাহর নবী মাথা নাড়া দিয়ে হ্যাঁ বললেন। তারপরে হযরত হাজার আলাইহিসসালাম বললেন যে, যদি তাই হয় তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহর নবী কিছু দূর রাস্তায় এসে তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আমি তো আপনার ভরসা করে আমার স্ত্রী হাজেরাকে রেখে এসেছি এবং আমার সন্তান ইসমাইলকে রেখে এসেছি। আল্লাহর কাছে দোয়া করলেন, এই জায়গায় না আছে কোনো পানি, না আছে কোনো খাবার, আমি আপনার প্রতি ভরসা করে আমি ফেলে এসেছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন যে, হে আল্লাহ, আমি তো আপনার ভরসা করে রেখেছি, ওদের কিছু পানি এবং কিছু খাওয়ার কিছু ব্যবস্থা করে দিন আপনি। তখন এই দিক দিয়ে হযরত হাজার আলাইহিসসালাম যখন তার হাতের পানি সব শেষ হয়ে গেছিল, তখন দৌড়াদৌড়ি ছুটাছুটি কিছুক্ষণ হযরতে দৌড়াদৌড়ি, তখন তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম তখন কান্দাকাটি লাগাচ্ছিলেন পানির জন্য। তখন হযরত হাজার আলাইহিসসালাম উনি কিছুক্ষণ এই পাথরের জায়গা, কিছুক্ষণ ওই পাথরের জায়গা তখন দৌড়াদৌড়ি করতে লাগলেন। হাজার আলাইহিসসালাম উনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যে, হে আল্লাহ, সাফা মারোয়া পাথরের কাছে এসে যে, হে আল্লাহ, আমি তো আপনার কাছে দোয়া করি এবং আপনার প্রতি আমি ভরসাশীল। আল্লাহ, আপনি আমাদেরকে কখনোই এভাবে এত কষ্টে রাখবেন না, এটা আমি বিশ্বাসী। আল্লাহ কাছে আর কাঁদতে কাঁদতে বলতে লাগলেন যে, আল্লাহ, আপনি আমাদেরকে এই মুসিবতের সময়ে কখনো আপনি একা ছাড়বেন না। যখন এটা করার পরে আল্লাহ একবার সরাসরি আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে তখন এই জায়গায় পাঠিয়ে তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম যে জায়গায় শুয়েছিলেন এর পাশেই একটি ঝর্ণার বন্দোবস্ত বিসমিল্লাহ বলে এই হাজেরা আলাইহিসসালাম তখন এই ঝর্ণার পানি খেলেন, তার পুত্র ইসমাইলকেও পানি খাওয়ালেন এবং হযরত জিবরাইল আলাইহিসসালামের কথা বলতে শুরু করলেন, আল্লাহর কাছে শুকরিয়া অর্জন করলেন এবং তারপরে চতুর্থ এই ঝর্ণার পাশে ইট এবং মাটি দিয়ে সুন্দর করে বালু দিয়ে চতুর্থ বাঁধে। জিবরাইল আলাইহিসসালাম বলতে লাগলেন হযরত হাজেরা আলাইহিসসালামকে যে, হে, আপনি ভয় পাবেন না, আপনার স্বামী পুনরায় আবার কাবাঘর শুরু করবেন এবং সকল দুনিয়ার মানুষ সেই জায়গায় ইবাদত করবেন আল্লাহর ঘরে। আল্লাহর কুদরতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে তখন আবার পারমিশন দিলেন যে, কিছু খেজুর গাছ ওই জায়গায় তুমি রোপণ করে দাও। তখন আল্লাহর কুদরতি হিসাবে এই জায়গায় কিছু খেজুর গাছ রোপণ করার পরে সেই জায়গাতে পশু পাখি সবাই আবার আসা যাওয়া শুরু করলো। এবং কিছুদিন পরের ঘটনা, এক কাফেলা একবার এই জায়গার আশেপাশে দিয়ে কাফেলাতে যাচ্ছিল, তখন তাদের কাছে সব পানি খাবার সব শেষ হয়ে গেছিল। তখন যাইতে যাইতে ওই ঝর্ণার কাছে চলে যায়। তখন হযরত হাজেরা আলাইহিসসালামের কাছে পানির অনুমতি চাইলেন এই কাফেলার লোকেরা যখন পানির মতো অনুমতি চাইলো, তখন বলল পাশাপাশি যে, আমরা আমাদের পাশে কিছু বোতল আছে, যে বোতলগুলো বয়ে নিয়ে যেতে চাই। তখন বলল যে, এই বোতলগুলো বয়ে নেওয়ার মাধ্যমে আমরা কিছু দিরহাম আপনাদেরকে দিতে চাই। তো অনুমতি দিলে
তখন হযরত হাজেরা আলাইহিসসালাম বললেন যে এটা আমার কোনো কিছু লাগবে না, এটা আল্লাহর কুদরতি পানি, এতে সবারই সমান অধিকার আছে। হযরত হাজেরা আলাইহিসসালাম যখন এই জায়গায় বসবাস করতে করতে একটি সময় অনেকদিন পার হয়ে গেল, তখন এই ঝর্ণার পানি দিয়ে তখন এই আশেপাশে যা আছে সব একটি ফসলে পরিণত হয়ে গেল এবং ঘাসের চাষ হয়ে গেল। তখন আশেপাশে যারা কাফেলাতে যাইতো তখন যাওয়া আসা করতে করতে দেখতে লাগলো যে এই ঝর্ণার তো অনেক বড় একটি ঝর্ণা। তখন হযরত হাজেরা আলাইহিসসালামের কাছে এসে পারমিশন চাইলেন যে হে, আপনার কাছে একটু অনুমতি চাই যে আমরা এই জায়গায় বসতি করতে চাই এবং থাকতে চাই। আপনি যে অনুমতি দেন তাহলে আমরা থাকতে পারি, আপনার অনুমতি চাই। অনুমতি চাওয়ার পর হযরত হাজেরা আলাইহিসসালামের কাছে তখন পাশাপাশি বলতে লাগলেন যে এই জায়গায় যা ফসল করব তার অর্ধেক আপনাকে প্রদান করব। হাজেরা আলাইহিসসালামের কাছে অনুমতি চাওয়ার পরে পাশাপাশি আরো বলতে লাগলেন যে আমরা আপনাকে এই জায়গায় একটি বাড়ি নির্মাণ করে দেব, তারপরে এই জায়গায় যা ফসল হবে সবকিছুর অর্ধেক ভাগ পাবেন এবং এই জায়গায় আমরা যা কিছু করব ভবিষ্যতে সবকিছু আপনার কাছ থেকে পারমিশন নেব এবং আপনাকে আমরা মায়ের মতো ডাকবো এবং মায়ের মতো শ্রদ্ধা করব।